নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। সিটেট কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে। আগামী 6ই সেপ্টেম্বর সিটেট হতে চলেছে, আর তারই প্রস্তুতি জোর কদমে চলছে আমাদের চ্যানেলে। আপনারা দেখছেন যে এমসিকিউ প্র্যাকটিস কিন্তু বিগত বেশ কয়েকটা ভিডিওতে আমরা করছি। কখনো বিগত বছরের প্রশ্ন করছি, কখনো বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করছি, আর এই ধরনের প্র্যাকটিস কিন্তু এখন কন্টিনিউ আমাদের চলবে। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গল টেট এবং সিটেট উভয়ের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রাজ্যে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বলবৎ হয়ে গেছে। তাই রাজ্যের নিরিখে এটা যতটা ইম্পর্টেন্ট, আমাদের দেশের যে সিটেট হতে চলে সেখানেও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ এই টপিকটা। তাই আজকে আমরা এনইপি 2020 থেকে যত রকম এমসিকিউ হতে পারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরবো এমসিকিউ এর মাধ্যমে। তাই চলুন আমরা শুরু করি এমসিকিউ প্র্যাকটিস এনইপি 2020 এই টপিকের ওপর। এমসিকিউগুলো বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন আমি বাংলাতে বলবো, ইংরেজিটা পাশেই লেখা থাকবে, আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ সিটেটে কিন্তু ইংরেজিতে প্রশ্ন হবে। তাই দুটো ভাষায় বলে সময়টা আমি নষ্ট করব না, শুধুমাত্র বাংলা ভাষায় বলতে বলতে যাব, এবং প্রত্যেকটা প্রশ্ন বলার পর আপনারা নিজেরা কিন্তু অবশ্যই উত্তরটা দেবেন। আমি তো অবশ্যই উত্তর দেবো, তার আগে আপনারা অবশ্যই উত্তর দেবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি যেটা বললাম যে পুরো এনইপির ওপরে এই কোয়েশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ সিরিজটা তৈরি হয়েছে। মোট 14টা পার্টে, 14টা সেকশানে কিন্তু ভাগ করা রয়েছে এই টোটাল এমসিকিউ যে পর্বটা আমরা করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ, মানে যে টপিকগুলোতে ভাগ করা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2026, সেইটা অনুযায়ী আমরা শুরু করি আজকের এই পর্বটা। প্রথম যে সেগমেন্টটা সেটা দেখুন, ইন্ট্রোডাকশন, ভিশন এবং প্রিন্সিপালস। এই বিষয়গুলোকে কেন্দ্র করে, মানে ভূমিকা এবং এনইপির যে দৃষ্টিভঙ্গি এবং তার মূল নীতি, যে প্রিন্সিপালগুলো, সেগুলোকে বেস করে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো এবার আমরা দেখে নেব। দেখুন, একটা প্রশ্নই বাংলা এবং ইংরেজিতে রয়েছে, তাই আমি শুধুমাত্র বাংলা প্রশ্ন পড়ব। আপনারা প্রশ্নটা দেখতেই পাচ্ছেন, উত্তরটা কিন্তু অবশ্যই দেবেন। প্রথম প্রশ্ন, তার কোন অপশানটা ঠিক হবে, এ বি সি ডি, চারটের মধ্যে কোনটা, চট করে উত্তরটা দেবেন। আমি প্রশ্নটা পড়ছি। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 কততম শতাব্দীর প্রথম শিক্ষানীতি? কততম শতাব্দীর প্রথম শিক্ষানীতি? হুইচ সেঞ্চুরি? কখনো কখনো কিন্তু বাংলাটা একটু কনফিউজিং মনে হতে পারে, তখন আমরা ইংরেজিটা একটু দেখে নেব টার্মগুলো। সঠিক উত্তর গ, 21 শতাব্দীর অর্থাৎ 21st সেঞ্চুরি। পরের প্রশ্ন, আপনারা চাইলে প্রত্যেকটা প্রশ্ন পজ করে সঠিক উত্তর দেবেন এবং চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবেন, তাহলে সমস্ত প্রশ্নগুলোই আপনাদের কাছে থেকে যাবে। পরের প্রশ্ন, এনইপি 2020 পূর্বে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি এনপিই কোন সালে গৃহীত হয়েছিল? এনপিই মানে দেখুন, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এনপিই মানে এনইপি 2020 আগে, যেটা গৃহীত হয়েছিল 1986 সালে, পরবর্তীতে সংশোধিত হয় 1992 সালে। দেখুন, লেটার মডিফাইড অন 1992। তাই এই দুটো, এই দেখুন এখানে 1992ও কিন্তু এই অপশানের মধ্যে রয়েছে, তাই এটা কিন্তু কনফিউজ করবে। সঠিক উত্তর সবসময় 1986 সাল হবে, কারণ প্রথম এই নীতিটা এসেছিল 1986 সালে, পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধিত হয় 1992। তাই দুটোর মধ্যে কনফিউশন, দুটোর মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এখানে সঠিক উত্তর 1986 সাল। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন আরটি অ্যাক্ট কোন সালে পাস হয়? খুব সহজ, এটা বলার অপেক্ষা রাখে না, অবশ্যই খ বা নাম্বার বি, 2009 সাল। পরের প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এনইপি 2020 দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভারতের সর্বজনীন উচ্চমানের শিক্ষা ব্যবস্থা কোন সালের মধ্যে গড়ে তোলার লক্ষ্য নির্ধারিত হয়েছে? কোন সালের মধ্যে গড়ে তোলার লক্ষ্য নির্ধারিত হয়েছে? টার্গেট ইয়ার কোনটা?
চলুন আমি বলার আগে আপনারা চট করে উত্তরটা দিন দেখিন কমেন্টে, কার উত্তর ঠিক হচ্ছে দেখব। টার্গেট ইয়ার যারা যারা 2040 দিয়েছেন একদম সঠিক উত্তর, নাম্বার সি 2040, গ 2040। চলুন পরের প্রশ্নে আমরা যাই। এনইপি 2020, 5 নম্বর প্রশ্ন। এনইপি 2020-তে উল্লেখিত জ্ঞান, প্রজ্ঞা, সত্যর, অন্বেষণ কোন চিন্তাধারা থেকে অনুপ্রাণিত? কোন চিন্তাধারা থেকে অনুপ্রাণিত? গ্রিক দর্শন নাকি ভারতীয় চিন্তা ও দর্শন, পাশ্চাত্য আধুনিকতাবাদ নাকি পারস্য সাহিত্য? সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই ভারতীয় চিন্তা এবং দর্শন, ইন্ডিয়ান থট অ্যান্ড ফিলোসফি। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। 6 নম্বর প্রশ্ন। নিচের কোনটি এনইপি 2020-তে উল্লিখিত প্রাচীন ভারতের বহুবিদ্যা মাল্টি ডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ নয়? দেখুন নেগেটিভ প্রশ্ন, নয়। তক্ষশিলা, নালন্দা, অক্সফোর্ড, বিক্রমশিলা। চট করে উত্তরটা দিয়ে দিন আমি উত্তর দেওয়ার আগেই। অবশ্যই সঠিক উত্তর অক্সফোর্ড, গ বা সি অক্সফোর্ড। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক কাঠামো কেমন হওয়া উচিত? শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক কাঠামো মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন, নিয়ন্ত্রক কাঠামো কেমন হওয়া উচিত? 7 নম্বর প্রশ্ন অবশ্যই নাম্বার বি হালকা কিন্তু কঠোর, লাইট বা টাইট। নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত বিষয়? ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনে এডুকেশন ইজ এ সাবজেক্ট ইন হুইচ লিস্ট? আমরা প্রত্যেকে জানি এটা যুগ্ম তালিকাভুক্ত বা কনকারেন্ট লিস্ট। নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। SDG4 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 কোন আন্তর্জাতিক এজেন্ডার অংশ যা ভারত 2015 সালে গ্রহণ করে? কোন আন্তর্জাতিক এজেন্ডা? SDG4 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নাকি 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট নাকি প্যারিস চুক্তি নাকি এজেন্ডা 21? কোনটা সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর নাম্বার বি বা খ 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 10 নম্বর প্রশ্ন। এনইপি 2020-র মূলনীতি একটি হলো কোচিং সংস্কৃতিকে উৎসাহ দেওয়া, খ রোট লার্নিংয়ের পরিবর্তে ধারণাগত বোঝাপড়ার উপর গুরুত্ব, গ একক ভাষায় শিক্ষাদান, ঘ শুধু সামষ্টিক সামেটিভ মূল্যায়ন। কোনটা সঠিক উত্তর? অবশ্যই নাম্বার বি বা খ রোট লার্নিংয়ের পরিবর্তে ধারণাগত বোঝাপড়ার ওপর গুরুত্ব, মানে এমফ্যাসিস অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। খুব ভালোভাবে এই টার্মটা মনে রাখতে হবে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাদার দ্যান রোট লার্নিং। চলুন পরের প্রশ্নে আমরা যাই। দেখুন পরের যে সেগমেন্টটা অর্থাৎ এনইপির মধ্যেই যে সেগমেন্টটা মানে স্কুল শিক্ষার যে নতুন কাঠামো নিয়ে আসা হয়েছে, যে নতুন কাঠামো 5-3-3-4 5+3-3-4 স্কুল স্ট্রাকচার, আগের যেটা 10+2 ছিল সেটাকে রিপ্লেস করে এই 5-3-3-4 স্ট্রাকচারটা আসছে। সেটা নিয়ে কী কী প্রশ্ন হতে পারে চলুন এবার সেটা দেখে নিই। 11 নম্বর প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী পুরনো 10+2 কাঠামোর পরিবর্তে নতুন পাঠ্যক্রমিক এবং শিক্ষাগত কাঠামো কি, যেটা দিয়ে আমাদের শুরু হলো এই সেগমেন্টটা? অবশ্যই নাম্বার বি 5-3-3-4, এই টার্মটা মনে রাখতে হবে 5-3-3-4 নাম্বার বি। চলুন আমরা তো এভাবে প্রশ্নোত্তর পর্ব চলছেই, তবে কিছু কিছু কথা আমরা বলে নিই যে যারা সিটেট প্রথমবার দিচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা জানবেন, জেনে খুশি হবেন যে সিটেটে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই যদি কোনো প্রশ্ন কঠিন মনে হয়, পারবো না মনে হয়, তাও কিছু না কিছু যদি কোনো ক্লু পান অবশ্যই একটা অপশান কিন্তু টিক দিয়ে আসবেন, মার্ক করে আসবেন। চলুন এই প্রশ্নটা আমরা এবার দেখি।
নতুন 5334 শিক্ষাগত কাঠামো কোন বয়সসীমা কভার করে? চলুন 12 নম্বর প্রশ্ন, হুইচ এজ রেঞ্জ? সঠিক উত্তর নাম্বার বি, 3 থেকে 18, 3 to 18 ইয়ার্স। চলুন পরের প্রশ্ন দেখুন, এই যে এনইপি 2020 নিয়ে আমাদের যে এমসিকিউ প্র্যাকটিসটা চলছে, যে মক টেস্টটা চলছে, সেটাতে কিন্তু শুধুমাত্র পরীক্ষায় যে আমাদের হেল্প হবে তা কিন্তু নয়। অলরেডি রাজ্যে চলে এসেছে এনইপি 2020। যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা যারা শিক্ষক, যারা ক্রমাগত ছাত্রদের পড়িয়ে চলেছি, তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই উপযোগী হবে এই পয়েন্টগুলো, এই বিষয়গুলো যেগুলো আজকের এই ভিডিওতে থাকছে। 13 নম্বর প্রশ্ন, ফাউন্ডেশনাল স্টেজ মোট কত বছরের? ফাউন্ডেশনাল স্টেজ মোট কত বছরের? সঠিক উত্তরটা চট করে আপনারা দিয়ে দিন কমেন্টে। 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর 5 বছর, সি 5 ইয়ার্স। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ফাউন্ডেশনাল স্টেজে কত বছর অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল এবং কত বছর প্রাইমারি স্কুল অর্থাৎ শ্রেণী 1-2 অন্তর্ভুক্ত থাকে? ফাউন্ডেশনাল স্টেজে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নাম্বার বি, 3 বছর প্লাস 2 বছর, 3 ইয়ার প্লাস 2 ইয়ার্স, টোটাল 5 বছর। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, প্রিপারেটরি স্টেজ কোন শ্রেণী ও বয়স কভার করে? প্রিপারেটরি স্টেজ কভার্স হুইচ গ্রেডস অ্যান্ড এজ রেঞ্জ? কোনটা? সঠিক উত্তর নাম্বার বি, শ্রেণী 3 থেকে 5 এবং বয়স 8 থেকে 11, গ্রেড 3 to 5 অ্যান্ড এজ 8 to 11। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 16 নম্বর প্রশ্নে আমরা যাই। মিডল স্টেজ শ্রেণী 6ষ্ঠ থেকে 8ম, মানে মিডল স্টেজ থেকে শিক্ষাক্রমে প্রথমবার নতুনভাবে কি প্রবর্তিত হয়? এই মিডল স্টেজে প্রথমবার। 16 নম্বর প্রশ্নে প্রথমবার যেটা প্রবর্তিত হয় সেটা হচ্ছে এ, বিষয়ভিত্তিক শিক্ষক, সাবজেক্ট টিচার্স। এ, সাবজেক্ট টিচার্স, 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে। এনইপিতে কিন্তু এটা প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছে, নিউলি ইন্ট্রোডিউসড। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সেকেন্ডারি স্টেজ কত বছরের এবং কটি ধাপে বিভক্ত? সেকেন্ডারি স্টেজ খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে স্টেজগুলো, সেকেন্ডারি স্টেজের কথা বলা হয়েছে। সেকেন্ডারি স্টেজ কত বছরের এবং কটা ধাপে বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে এ বা ক, 4 বছরের এবং 2টো ধাপে, 9, 10, 11, 12। দেখুন 9, 10, 11, 12, এ হচ্ছে সঠিক উত্তর। চলুন এবার 18 নম্বর প্রশ্নে আমরা যাই। পরের যে প্রশ্ন সেটাতে দেখতে পাচ্ছি যে স্কুল কমপ্লেক্স বা ক্লাস্টার ধারণা প্রথম কোন কমিশনের সুপারিশ ছিল যা তখন বাস্তবায়িত হয়নি? খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু প্রশ্নটা। কমপ্লেক্স, স্কুল কমপ্লেক্স বা ক্লাস্টার ধারণা প্রথম কোন কমিশনের সুপারিশ ছিল যেটা তখন বাস্তবায়িত হয়নি? সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, শিক্ষা কমিশন, 1964 থেকে 66 সালের মধ্যে, এডুকেশন কমিশন। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 19 নম্বর প্রশ্ন, প্রস্তাবিত স্কুল কমপ্লেক্সের ব্যাসার্ধ কত কিলোমিটার? ব্যাসার্ধ কত কিলোমিটার? হোয়াট ইজ দ্য প্রপোজড রেডিয়াস অফ স্কুল কমপ্লেক্স অ্যারাউন্ড এ সেকেন্ডারি স্কুল? অ্যারাউন্ড এ সেকেন্ডারি স্কুল, দেখুন সঠিক উত্তর নাম্বার বি, 5 to 10 কিলোমিটার, 5 to 10 কিলোমিটার। 20 নম্বর প্রশ্ন, স্কুল কমপ্লেক্স গঠিত হয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে প্রতিবেশী এলাকার
শুধু প্রাইমারি স্কুল নিয়ে, নাকি নিম্ন শ্রেণী প্রদানকারী সব স্কুল ও অঙ্গনওয়াড়ি নিয়ে, নাকি শুধু অঙ্গনওয়াড়ি, নাকি কলেজ নিয়ে? কোনটা? স্কুল কমপ্লেক্স ইজ ফর্মড বাই গ্রুপিং এ সেকেন্ডারি স্কুল অ্যালং উইথ হুইচ আদার ইনস্টিটিউশন ইন ইটস নেইবারহুড। সঠিক উত্তর নাম্বার বি, নিম্ন শ্রেণী প্রদানকারী সব স্কুল অথবা এবং অঙ্গনওয়াড়ি নিয়ে, মানে অল স্কুলস অফারিং লোয়ার গ্রেডস ইনক্লুডিং অঙ্গনওয়াড়িজ, সেটা সেকেন্ডারি স্কুলের সাথে অ্যাটাচ হচ্ছে। দেখুন, চলুন এবার আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নিই। 21 নম্বর প্রশ্ন, স্কুল কমপ্লেক্স বা ক্লাস্টার পরিচালনার জন্য গঠিত কমিটিকে কি বলা হয়? স্কুল ম্যানেজমেন্ট কমিটি, স্কুল কমপ্লেক্স ম্যানেজমেন্ট কমিটি SCMC, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন, ভিলেজ এডুকেশন কমিটি। কোনটা সঠিক উত্তর? অবশ্যই বি বা খ, স্কুল কমপ্লেক্স ম্যানেজমেন্ট কমিটি SCMC। পরের প্রশ্ন, অর্থাৎ নতুন আরেকটা সেগমেন্ট শুরু হচ্ছে NEPর। প্রারম্ভিক শৈশবে যে যত্ন এবং শিক্ষার প্রয়োজন, যেটাকে বলা হচ্ছে ECCE। দেখুন, আমরা যে দীক্ষা ট্রেনিং করছিলাম সেখানে কিন্তু এই ECCE ট্রেনিং অলরেডি হয়েছে, আর সেটা কিন্তু সেই NEP 2020-রই একটা অংশ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। সেখান থেকে কি MCQ আসতে পারে, এবার সেগুলো আমরা দেখব। 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রথমে, NEP 2020 অনুযায়ী শিশুর মস্তিষ্কের ক্রমবর্ধমান বিকাশের কত শতাংশ 6 বছর বয়সের আগেই ঘটে? কত শতাংশ 6 বছর বয়সের আগেই ঘটে, মানে চাইল্ডস কিউমুলেটিভ ব্রেন ডেভেলপমেন্ট 6 বছরের আগেই কত শতাংশ ঘটে? কত শতাংশ? সি, মানে 85%, ওভার 85% কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হয় 6 বছরের আগেই। 23 নম্বর প্রশ্ন, সর্বজনীন মানসম্পন্ন ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কোন সালের মধ্যে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে? টার্গেট ইয়ার কোনটা? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি, 2030। 2030। 24 নম্বর প্রশ্ন, ECCEর জন্য জাতীয় পাঠ্যক্রম এবং শিক্ষাগত কাঠামো NCPFE-CCE কে তৈরি করবে? ন্যাশনাল কারিকুলার অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর ECCE। দেখুন ফুল ফর্মটা, NCPF, ন্যাশনাল কারিকুলার পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক। এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে, এই টার্মটাও। NCPF এর ফুল ফর্ম ন্যাশনাল কারিকুলার অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক। এটা কে তৈরি করবে? নাম্বার বি, NCERT। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, NCPF-ECCE তে কটি সাব ফ্রেমওয়ার্ক থাকবে? সাব ফ্রেমওয়ার্ক কটা থাকবে? সঠিক উত্তর 2টি, 0 থেকে 3 এবং 3 থেকে 8 বছর। 0 থেকে 3 বছর একটা, আর 3 থেকে 8 বছর একটা, নাম্বার বি। তাহলে এবার পরের প্রশ্নে আমরা যাই। 26 নম্বর প্রশ্ন, ক্লাস 1-এ ভর্তির আগে প্রস্তাবিত প্রস্তুতিমূলক শ্রেণীকে কি বলা হয়? প্রিপারেটরি ক্লাস introduced before grade 1 admission is referred to as kindergarten, বালবাটিকা, নাকি প্রিপারেটরি ক্লাস, নাকি নার্সারি, নাকি প্লে স্কুল? কোনটা? সঠিক উত্তর নাম্বার বি, বালবাটিকা। পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি NEP 2020-তে বর্ণিত ECCE প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন নয়?
ধরন 9, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট লিস্টেড, ইজ নট লিস্টেড, এভাবে যখনই আমরা নট দেখবো সেটাকে আন্ডারলাইন করব। কোনটা, স্বতন্ত্র অঙ্গনওয়াড়ি নাকি প্রাইমারি স্কুলের সাথে সহ অবস্থিত অঙ্গনওয়াড়ি, নাকি স্বতন্ত্র প্রি স্কুল, স্ট্যান্ড অ্যালোন প্রি স্কুল, নাকি জুনিয়র কলেজ, কোনটা? অবশ্যই এটা জুনিয়র কলেজ, নাম্বার ডি জুনিয়র কলেজ। এটা এনইপি 2020-তে বর্ণিত ইসিসিই প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন 9। 28 নম্বর, এবার আমরা 28 নম্বর প্রশ্ন দেখব। অঙ্গনওয়াড়ি কর্মী বা শিক্ষকদের মধ্যে যাদের 10+2 যোগ্যতা আছে তাদের ইসিসিইতে কত মাসের সার্টিফিকেট প্রোগ্রাম দেওয়া হবে? খুব ভালোভাবে দেখুন বিষয়টা। অঙ্গনওয়াড়ি কর্মী বা শিক্ষকদের মধ্যে যাদের 10+2 যোগ্যতা আছে, এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অনেকেরই 10+2 যোগ্যতা রয়েছে, তারা যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এনইপি 2020-তে বিশেষ বিশেষ জায়গাগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাদের ইসিসিইতে কত মাসের সার্টিফিকেট প্রোগ্রাম দেওয়া হবে, তার মানে এটা কিন্তু প্রোগ্রামগুলো করতে হবে যেগুলো আমরা যে দীক্ষা ট্রেনিংয়ে যেগুলো করছি, সার্টিফিকেট কোর্সগুলো, সেখানে কিন্তু ইসিসি ট্রেনিং অলরেডি অনেকেই কমপ্লিট করে ফেলেছেন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, 6 মাস, 6 মান্থের কোর্স। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন। ইসিসিইর পাঠ্যক্রম এবং শিখন পদ্ধতির দায়িত্ব যৌথভাবে কোন মন্ত্রণালয় সমূহের ওপর ন্যস্ত থাকবে? মানে রেসপন্সিবিলিটি ফর দ্য ইসিসিই কারিকুলাম অ্যান্ড পেডাগজি will jointly rest with which ministries? Number B, MHRD, Women and Child Development, Health and Family Welfare and Tribal Affairs, এই ডিপার্টমেন্টের ওপর সমস্ত দায়িত্বটা ন্যস্ত থাকবে। 30 নম্বর, অর্থাৎ আমরা পরবর্তী সেগমেন্টে ঢুকছি, 4 নম্বর সেগমেন্টে। মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান, যেটাকে বলা হচ্ছে সেই এফএলএন, যেটা অলরেডি নিষ্ঠা যে সার্টিফিকেট কোর্সগুলো অনলাইন কোর্স করা হচ্ছে সেখানে কিন্তু একটা কোর্স রয়েছে, এফএলএন ইংলিশ বা এফএলএন বেঙ্গলি বা হিন্দি। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এফএলএন। তাহলে এখান থেকে এবার কি কি এমসিকিউ হতে পারে সেগুলো চলুন এবার দেখে নিই। 30 নম্বর প্রশ্ন, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই যে পর্বটা আমরা করছি, মানে টোটাল এনইপিটা কভার করছে এখানে, এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একদম হুবহু সেই প্যাটার্নটাই কিন্তু ফলো করা হয়েছে। এমসিকিউগুলো করার উদ্দেশ্যই একটা, যাতে এক্সামিনেশন হলে আমরা ঠিক বিষয়টাকে সঠিকভাবে চিনতে পারি, নতুন কিছু যাতে ফিল না হয় আমাদের। প্রাইমারি স্কুলে সার্বজনীন মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান, এফএলএন, অর্জনের লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে? তাহলে এই যে এনইপি 2020 টার্গেট ইয়ারটা দেওয়া হয়েছে এফএলএনের জন্যে প্রাইমারি স্কুলে, সেটা কোন সালকে টার্গেট ইয়ার ধরা হচ্ছে? সেটা ধরা হয়েছিল 2025 সালকে, যেটা অলরেডি পাস হয়ে গেছে, কিন্তু ততদিনে আমাদের রাজ্যে কিন্তু সেটা বলবৎ ছিল না। বর্তমানে সেটা বলবৎ হয়েছে, সেটা কন্টিনিউ এক্সটেন্ড হয়ে এটা চলছে এখন, সরকার পরিবর্তনের পর এনইপি যেহেতু লাগু হলো। চলুন পরের যে প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। এফএলএন অর্জনের জন্য কোন মিশন স্থাপন করা হবে? হুইচ মিশন? 31 নম্বর প্রশ্ন, নাম্বার বি হচ্ছে সঠিক, জাতীয় মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান মিশন, ন্যাশনাল মিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যেটাকে বলা হচ্ছে এফএলএন। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন। প্রতিটি শিক্ষার্থীর মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান কোন শ্রেণীর মধ্যে অর্জনের কথা বলা হয়েছে? বাই হুইচ গ্রেড শুড এভরি স্টুডেন্ট অ্যাটেন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, কোন শ্রেণীর মধ্যে তাকে এই দক্ষতাটা অর্জন করতে হবে?
অবশ্যই নাম্বার বি, শ্রেণী 3, মানে গ্রেড 3, তৃতীয় শ্রেণীর মধ্যে। দেখুন কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছিলেন যে ক্লাস 3-র বাচ্চারা যেন লিখতে পড়তে পারে, সেই বিষয় কিন্তু খুব গুরুতর, তারা খুব জোর দিয়ে কিন্তু বলেছেন বিষয়টা, এবং প্রত্যেক শিক্ষককে কিন্তু শাস্তির মুখেও পড়তে হতে পারে এই বিষয়টি আমাদের মন্ত্রীমশাই কিন্তু অলরেডি বলে দিয়েছেন। ঠিক এই কারণে তিনি কোন জায়গা থেকে বললেন, কী কারণে বললেন, সেটার কারণটা নিশ্চয়ই আপনারা এবার বুঝতে পারছেন। সেটা এনইপি 2020-তে রয়েছে অলরেডি, যে ক্লাস 3-তে এটা তাদেরকে অর্জন করাতেই হবে। ক্লাস 3-র বাচ্চারা যেন যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান, অর্থাৎ যে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি, সেই ব্যাপারটায় তারা যেন দক্ষ হয়ে ওঠে, এটা টার্গেট দেওয়া রয়েছে সেখানে। সেই আইনের দিক থেকেই তিনি কিন্তু এই বিষয়টা বলেছেন শিক্ষকদের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী প্রতিটি স্কুল স্তরে সাধারণভাবে পিউপিল টিচার রেশিও, পিটিআর, যে পিটিআর নিয়ে এত তর্ক বিতর্ক জল্পনা, কত রাখার লক্ষ্য? এনইপি 2020 অনুযায়ী পিটিআর কত রাখার লক্ষ্য? দেখুন এটা বলে ফেলুন চট করে, উত্তরটা কি হবে চট করে বলে ফেলুন। সঠিক উত্তর নাম্বার সি, 30:1 এর নিচে, আন্ডার 30:1। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আন্ডার মানে 30:1 এর নিচে, কখনোই 30:1 কিন্তু বলা নেই। পরের প্রশ্নে আমরা যাই, 34 নম্বর প্রশ্ন, সামাজিক অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত অধ্যুষিত এলাকায় পিটিআর কত রাখার লক্ষ্য? মানে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড স্টুডেন্টস, একটু পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত এলাকা, সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জায়গায় ছাত্রদের, সেখানে যে স্কুলগুলো রয়েছে সেখানে পিটিআর কত রাখার লক্ষ্য? 34 নম্বর প্রশ্নে নাম্বার বি, 25:1, তার নিচে, 25:1 এর নিচে, আন্ডার 25:1। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে দু ধরনের পিটিআরের কথা কিন্তু এনইপিতে বলা রয়েছে। একটু সামাজিকভাবে পিছিয়ে পড়েছে যে অঞ্চলটা, সেখানে পিটিআর 25:1, আর যে নর্মালি 30:1। 35 নম্বর প্রশ্ন এবার, এনইপি প্রণয়নকালীন সময়ে আনুমানিক কত কোটি প্রাথমিক শিক্ষার্থী মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান অর্জন করতে পারেনি? মানে যখন এটা তৈরি করা হচ্ছে সেই সময়ে অ্যাপ্রক্সিমেটলি কতজন প্রাথমিক শিক্ষার্থী মৌলিক সাক্ষরতা, মানে সেই ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসির আওতায় আসেনি? সংখ্যাটা শুনলে সত্যি অবাক হতে হয়। সেই সংখ্যাটা নাম্বার বি, 5 কোটির বেশি, ওভার 5 crore। ঠিক যে কারণে এনইপি 2020 বলবৎ করা হলো, যাতে এই এত বিপুল পরিমাণ শিশু শিক্ষার বাইরে না থাকে। এবার 36, মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান সংক্রান্ত উচ্চমানের সম্পদ ভাণ্ডার কোন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে? ন্যাশনাল রিপোজিটরি অফ হাই কোয়ালিটি রিসোর্সেস অন ফাউন্ডেশনাল লিটারেসি, মানে এফএলএন যেটাকে বলা হচ্ছে, অ্যান্ড নিউমেরেসি উইল বি মেড অ্যাভেলেবল অন হুইচ ডিজিটাল প্ল্যাটফর্ম? কোন ডিজিটাল প্ল্যাটফর্ম? যে ডিজিটাল প্ল্যাটফর্মে নিষ্ঠা কোর্সগুলো হচ্ছে সেই দীক্ষা, নাম্বার বি। আশা করি এবার যে কাজগুলো বর্তমানে চলছে তার উৎসটা কোথায়, সেই এনইপি 2020, সেটা নিশ্চয়ই আর কারো বুঝতে বাকি থাকছে না। সব কিছু কিন্তু এনইপি 2020-র জন্যেই বর্তমানে শিক্ষকদের যাবতীয় কর্মকাণ্ড চলছে। 36 হচ্ছে আমাদের হয়ে গেল। এবার 37, ক্লাস 1-এর শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত স্কুল প্রস্তুতি মডেল, স্কুল প্রিপারেশন মডিউল কত মাসের? ক্লাস 1-এর শিক্ষার্থীদের জন্য? নাম্বার সি, 3 মাসের, 3 months। পরের প্রশ্ন দেখুন, পরের সেগমেন্টে আমরা ঢুকছি এবার, 5 নম্বর সেগমেন্ট,
যার উদ্দেশ্য হচ্ছে স্কুল ছুট রোধ এবং শিক্ষায় সর্বজনীন প্রবেশাধিকার, কার্টেলিং ড্রপ আউট রেটস অ্যান্ড এনশিওরিং ইউনিভার্সাল অ্যাক্সেস, সবাই যাতে শিক্ষার অধিকার পায়, শিক্ষার আঙিনায় আসতে পারে। চলুন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে এবার দেখি। 38, 75তম রাউন্ড NSSO সমীক্ষা 2017-18 অনুযায়ী 6 থেকে 17 বছর বয়সী স্কুলছুট শিশুর সংখ্যা কত কোটি? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর নাম্বার বি বা খ, 3.22 ক্রোর। 3.22 ক্রোর। পরের প্রশ্ন 39, 2030 সালের মধ্যে প্রি স্কুল থেকে মাধ্যমিক স্তরে মোট ভর্তির হার GER কত শতাংশ অর্জনের লক্ষ্য? কত শতাংশ অর্জনের লক্ষ্য 2030 সালের মধ্যে প্রি স্কুল থেকে মাধ্যমিক স্তরে? লক্ষ্য নেওয়া হয়েছে 100%, একদম 100% লক্ষ্য নেওয়া হয়েছে, নাম্বার সি। 40 নম্বর প্রশ্ন, ইউডাইস 2016-17 তথ্য অনুযায়ী শ্রেণী নবম দশমের GER কত ছিল? ইউডাইসের 2016-17 তথ্য অনুযায়ী নবম দশমের GER কত ছিল? সঠিক উত্তর হচ্ছে 79.3%। 79.3%, অর্থাৎ অপশন বি। 41 নম্বর প্রশ্ন, সেই একই তথ্য অনুযায়ী শ্রেণী 11-12 GER কত ছিল সেই সালেই? মানে 2016-17, 2016-17 তথ্য ইউডাইসের, সেই অনুযায়ী 11-12 GER কত ছিল? সঠিক উত্তর এ বা ক, 56.5%। 56.5%। পরের প্রশ্নে আমরা চলে যাব এবার। NIOS 42 নম্বর প্রশ্ন, NIOS এর এ লেভেলে কোন শ্রেণীর, এ লেভেল কোন শ্রেণীর সমতুল্য? এ লেভেল, NIOS এর এ লেভেল কোন শ্রেণীর সমতুল্য? সঠিক উত্তর শ্রেণী 3, মানে তৃতীয় শ্রেণী, গ্রেড 3। তেতাল্লিশ নম্বর প্রশ্ন, NIOS এর সি লেভেল কোন শ্রেণীর সমতুল্য? সি লেভেল, সি লেভেল হচ্ছে অষ্টম শ্রেণীর সমতুল্য, গ্রেড 8, গ্রেড 8। এবার 44 নম্বর প্রশ্নে আমরা যাব। 2016-17 সালের তথ্য অনুযায়ী ভারতে এক শিক্ষক, ওয়ান টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এর সংখ্যা কত? 2016-17 অনুযায়ী গোটা ভারতবর্ষে সিঙ্গেল টিচার স্কুলের সংখ্যা 2016-17, অনেক পুরনো এটা, নাম্বার বি 1,08,017টি। 1,08,017টি গোটা ভারতবর্ষে যত স্কুল রয়েছে, এই যে 1,08,000 স্কুল রয়েছে তার মধ্যে শিক্ষক সংখ্যা মাত্র একজন। পরের সেগমেন্টে আমরা ঢুকছি, পাঠ্যক্রম, ভাষা এবং শিখন পদ্ধতি, কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগজি। এই চ্যাপ্টার থেকে, মানে এই সেগমেন্ট থেকে কীরকম MCQ হতে পারে এবার আমরা সেগুলো দেখব। 45, কোয়েশ্চেন নাম্বার 45, NEP 2020 অনুযায়ী মাতৃভাষা বা স্থানীয় ভাষায় শিক্ষাদান অন্তত কোন শ্রেণী পর্যন্ত সুপারিশ করা হয়েছে? মাতৃভাষা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে শিক্ষাদান কোন শ্রেণী পর্যন্ত? অবশ্যই নাম্বার বি, ক্লাস 5, গ্রেড 5 পর্যন্ত, মাদার টাং অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ বা হোম ল্যাঙ্গুয়েজ। 46, 3 ভাষা সূত্র, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অনুযায়ী শিক্ষার্থীর পঠিত 3টি ভাষার মধ্যে কমপক্ষে কটি ভারতীয় ভাষা হতে হবে? নেটিভ, এখানে দেখুন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, at least how many of the 3 languages studied by a student must be native to India? ভারতীয় ভাষা হতে হবে।
নাম্বার বি দুটি, টু। দুটো ভাষা কিন্তু ভারতীয় ভাষা হতেই হবে, 3 ল্যাঙ্গুয়েজ যে ফর্মুলা তাতে। 47 নাম্বার প্রশ্ন, শিক্ষার্থীরা কোন শ্রেণীতে তাদের অধ্যয়নরত ভাষা পরিবর্তনের সুযোগ পাবে? মৌলিক দক্ষতা প্রমাণ সাপেক্ষে। দেখুন এই ধরনের প্রশ্নগুলো আমি ইংরেজিটাও একটু পড়ে নিচ্ছি। ইন হুইচ গ্রেড মে স্টুডেন্টস চেঞ্জ ওয়ান অর মোর অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস দে আর স্টাডিং সাবজেক্ট টু ডেমনস্ট্রেটিং বেসিক প্রফিসিয়েন্সি। মৌলিক দক্ষতা প্রমাণ সাপেক্ষে কোন শ্রেণীতে তাদের অধ্যয়নরত ভাষা পরিবর্তনের সুযোগ পাবে? নাম্বার বি 6 এবং বা 7, মানে গ্রেড 6 অর 7-এ। 48 নম্বর প্রশ্ন, এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের আওতায় শ্রেণী 6ষ্ঠ থেকে 8মের শিক্ষার্থীদের জন্য কোন প্রকল্প বা কার্যক্রম প্রস্তাবিত হয়েছে? সঠিক উত্তর কোনটা আপনারা কমেন্টে কিন্তু জানান অবশ্যই। ক, দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া প্রকল্প, দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া প্রজেক্ট। 49, সংস্কৃত ভাষার মাধ্যমেই সংস্কৃত শেখানোর পদ্ধতিকে কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য মেথড অফ টিচিং সংস্কৃত থ্রু সংস্কৃত ইটসেলফ কল্ড? বি STS, সংস্কৃত থ্রু সংস্কৃত, STS। 49-এর পর আমরা 50 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি। সিম্পল স্ট্যান্ডার্ড সংস্কৃত কে সংক্ষেপে কি বলা হচ্ছে? অ্যাব্রিভিয়েশন এ SSS, ট্রিপল S, সিম্পল স্ট্যান্ডার্ড সংস্কৃত। এবার পরের প্রশ্ন 51 নম্বর 51, ভারতীয় সাংকেতিক ভাষা ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজকে সংক্ষেপে কি বলা হয়? সাইন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ, একে সংক্ষেপে বলা হয় ISL, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। 52, স্কুল শিক্ষার জন্য নতুন জাতীয় পাঠ্যক্রম কাঠামোর নাম কি? নিউ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন। নাম্বার বি NCFSE 2021, NCFSE 2020-21, নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আমরা এর আগে কিন্তু NCF 2005 পড়ে এসেছি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সিটেটের বা WBTET-এর জন্য, কিন্তু এটা এবার আমাদেরকে জানতে হবে NCFSE 2020-21। 53 নম্বর প্রশ্ন, NCFSE নথিটি কত বছর অন্তর পুনর্বিবেচিত এবং হালনাগাদ মানে আপডেট করা হবে? রিভিজিটেড অ্যান্ড আপডেটেড ওয়ান্স এভরি হাউ মেনি ইয়ার্স? নাম্বার বি 5 to 10 ইয়ার্স, 5 থেকে 10 বছর অন্তর সেগুলো পুনর্বিবেচিত বা আপডেট করা হবে। পরের প্রশ্ন এবার আমরা যাব 54 নম্বর প্রশ্ন, ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্থানীয় বৃত্তিমূলক বিশেষজ্ঞদের সাথে কতদিনের ব্যাগবিহীন সময়কাল, ব্যাগলেস পিরিয়ড এ ইন্টার্ন করবে? মানে ক্লাস 6 আর 8-এ ব্যাগলেস পিরিয়ড কতদিনের জন্য হবে? নাম্বার বি 10 দিন, 10 days। 55 নম্বর প্রশ্ন, উচ্চ মানের দ্বিভাষিক পাঠ্যপুস্তক তৈরির উদ্যোগ প্রধানত কোন দুটি বিষয়ে নেওয়া হবে? প্রধানত কোন দুটি বিষয়ে নেওয়া হবে?
নাম্বার বি, বিজ্ঞান এবং গণিত, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, বাইলিঙ্গুয়াল, হাই কোয়ালিটি বাইলিঙ্গুয়াল টেক্সট বুক অ্যান্ড টিএলএম। পরের প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন, নিচের কোন ভাষাটি সেকেন্ডারি স্তরে প্রস্তাবিত বিদেশি ভাষার তালিকায় নেই? তালিকায় নেই কারণ এটি ভারতীয় ভাষা। সঠিক উত্তর নাম্বার ডি বা ঘ, উর্দু। উর্দু। 57 নম্বর প্রশ্নে আমরা পরবর্তী সেগমেন্টে ঢুকে যাচ্ছি। মূল্যায়নটাকে, যে মূল্যায়ন সিস্টেম, যে ইভ্যালুয়েশনটাকে, সেটাকে সংস্কার করা হচ্ছে, রিফর্ম করা হচ্ছে, অ্যাসেসমেন্ট রিফর্মস এই সেগমেন্টে, যাকে বলা হচ্ছে ট্রান্সফর্মিং অ্যাসেসমেন্ট। এবার এখানে কি কি প্রশ্ন হতে পারে চলুন আমরা দেখি এক এক করে। আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে এটা দেখতে হবে, কারণ এখানে প্রচুর প্রশ্ন নিয়ে আমরা কিন্তু একটার পর একটা কাজ করছি এবং সম্পূর্ণ এনইপি 2020টা কভার করব, এটাই উদ্দেশ্য আমাদের। আর এই এনইপি 2020 কভার করলে সিটেট এবং ডাব্লিউবিটেটের খুব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। 57 নম্বর প্রশ্ন, প্রস্তাবিত জাতীয় মূল্যায়ন কেন্দ্রের ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারের নাম কি? ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার, পারাক, PARAKH, পারাক, নাম্বার বি। পরের প্রশ্ন, পারাকের পূর্ণ রূপ মানে যে ফুল ফর্ম সেটা কি? 58 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর এ, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট, এই হচ্ছে পারাকের ফুল ফর্ম। পরের প্রশ্ন 59, বোর্ড পরীক্ষা প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ কতবার দেওয়ার সুযোগ থাকবে? বোর্ড পরীক্ষা। সঠিক উত্তর নাম্বার বি, দুবার। 1 মেন এক্সাম অ্যান্ড 1 ফর ইমপ্রুভমেন্ট, একটা মূল পরীক্ষা আর একটা উন্নতির জন্য। 60 নম্বর প্রশ্ন, অগ্রগতি ট্র্যাক করার জন্য কোন কোন শ্রেণীতে সব শিক্ষার্থীকে স্কুল পরীক্ষায় বসতে হবে? কোন কোন শ্রেণীতে সব শিক্ষার্থীকে স্কুলের পরীক্ষায় বসতে হবে অগ্রগতি ট্র্যাক করার জন্য? নাম্বার বি, ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8, গ্রেড 3, 5, 8 এদেরকে কিন্তু সমস্ত পরীক্ষায় বসতে হবে, সব শিক্ষার্থীকে স্কুলের পরীক্ষায় বসতে হবে। 61, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তাবিত সাধারণ যোগ্যতা পরীক্ষা কমন অ্যাপটিটিউড টেস্ট কে পরিচালনা করবে? কমন অ্যাপটিটিউড টেস্ট কে পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য? 61, সঠিক উত্তর হবে নাম্বার বি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, বর্তমানে সংবাদ শিরোনামে। 62, প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি রিপোর্ট কার্ড কেমন হবে বলে এনইপিতে বলা হয়েছে? প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি রিপোর্ট কার্ড মানে প্রোগ্রেস কার্ড যাকে বলা হচ্ছে, সেটা কেমন হবে? এনইপি কি বলছে সেই নিয়ে? নাম্বার বি, 360 ডিগ্রি হোলিস্টিক রিপোর্ট কার্ড, 360 ডিগ্রি হোলিস্টিক রিপোর্ট কার্ড, মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট, মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট, নাম্বার বি। পরের প্রশ্ন 63, মূল্যায়ন সংস্কারের মূল লক্ষ্য কি? অ্যাসেসমেন্ট রিফর্ম, মূল্যায়ন লক্ষ্য মানে হচ্ছে অ্যাসেসমেন্ট রিফর্ম। আমাদের কিন্তু এক্ষেত্রে ইংলিশ টার্মগুলো জেনে রাখতেই হবে, কারণ সিটেটে অবশ্যই ইংলিশ টার্মগুলো গুরুত্বপূর্ণ। মূল লক্ষ্যটা কি? এই বি, বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা প্রভৃতি উচ্চ স্তরের দক্ষতা পরীক্ষা করা, মানে টু টেস্ট হায়ার অর্ডার স্কিল সাচ অ্যাজ অ্যানালিসিস, ক্রিটিক্যাল থিঙ্কিং,
হায়ার অর্ডার স্কিলটাকে ডেভেলপ করা, যেটা অ্যানালিসিস করতে পারবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য উপযুক্ত। পরের প্রশ্ন 64। বোর্ড পরীক্ষা সংস্কারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা থেকে মূলত কি দূর করার লক্ষ্য? What is one of the main things board exam reforms aim to eliminate? নাম্বার বি, কোচিং সংস্কৃতির প্রয়োজনীয়তা, দ্য নিড ফর কোচিং ক্লাসেস, এই যে ট্রেন্ড, এই জিনিসটাই কিন্তু দূর করতে হবে এবং এটাই কিন্তু এনইপির একটা লক্ষ্য, যে কোচিং ক্লাসের যে বিষয়টা এতদিন ধরে চলে আসছে সেই বিষয়টাকে। তাহলে বন্ধুরা, এখনও কিন্তু বেশ কিছু প্রশ্ন, অনেকটাই, প্রায় ধরুন যতটা প্রশ্ন আমরা করলাম তারও দ্বিগুণ প্রশ্ন এখনও অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকের ভিডিওতে এটুকুই রাখছি। খুব ভালোভাবে আপনারা চর্চা করুন। আগামীতে, অর্থাৎ নেক্সট পার্ট আগামীকালই পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি, সেখানে আশা করছি শেষ করতে পারবো। যাই হোক, আপনারা প্র্যাকটিস করুন আর এভাবেই সিটেটের প্রস্তুতি আরও বেশি জোরদার করুন। দেখা হচ্ছে আগামীকাল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।